জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে করা মামলায় বজলুর রহমান নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী সড়কে অবস্থিত নিজের বাসা ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী। এছাড়া শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামায়াত ও এর অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এ সময় মামলার যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গ্যাজেট প্রাপ্ত বীর হাসানাত আব্দুল্লাহ এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার বাদুরপাড়া এলাকায় এই হামলা হয়। একই ঘটনায় মঈনুদ্দিন নামের আরও এক যুবক আহত হয়। স্থানীয় সূত্র জানায়, 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চন্দনাইশের বাদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে সড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিন এর মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি দেওয়াকেই কারণেই এই হামলা হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ ও মঈনুদ্দিনের ঘনিষ্ঠরা। ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ের আহত গ্যাজেট প্রাপ্ত বীর হাসানাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ বাদুরপাড়া সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে হামলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না। উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন। পরে 11 দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম 14 আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।